নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি যে এসএসকেএমএসকের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত স্টুডেন্টের নাম বাংলার শিক্ষা পোর্টালে তোলা ইতিমধ্যে হয়ে গেছে বা কারুর কারুর ক্ষেত্রে সে কাজটি চলছে। তো 18/1/2022 তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে আরেকটি নোটিফিকেশান দিয়ে জানানো যাচ্ছে যে যে সমস্ত এসএসকে স্টুডেন্ট 4 পাস করে গেছে এবং এমএসকে স্টুডেন্ট 8 পাস করে গেছে তাদেরকে কিন্তু ট্রান্সফার দেখাতে হবে। স্টুডেন্টস ট্রান্সফার আউট অপশান আন্ডার স্টুডেন্ট ম্যানেজমেন্ট মেনুতে গিয়ে তাদেরকে ট্রান্সফার দেখিয়ে দিতে হবে, অর্থাৎ 4 থেকে তারা 5-এ চলে যাবে, আবার 8 থেকে তারা অন্য স্কুলে চলে যাবে যেখানে 9-এ ভর্তি হবে। সিমিলারলি কিন্তু যে সমস্ত স্টুডেন্ট আবার নতুন করে ভর্তি হতে আসবে এসএসকে এবং এমএসকেতে সেই সমস্ত স্টুডেন্টকেও কিন্তু বাংলার শিক্ষা পোর্টালে তাদের এন্ট্রি করাতে হবে এবং সেই এন্ট্রির কাজ আগেও হয়েছে। এবার 31শে জানুয়ারির মধ্যে, অর্থাৎ 31শে জানুয়ারি 2022-এর মধ্যে নতুন যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হবে তাদের, অর্থাৎ এরা আগেও যা ভর্তি হয়েছে এবং নতুন করে আবার যদি এখনও ভর্তি হয়ে থাকে তাদের প্রত্যেকেরই নাম কিন্তু এই স্টুডেন্টস ট্রান্সফার ইন অপশানে আন্ডার স্টুডেন্ট ম্যানেজমেন্ট মেনুতে গিয়ে সব নাম তুলে ফেলতে হবে। আর এই নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে নোডাল অফিসার বা এসআই এই অফিস সাহায্য করবে কিভাবে বাংলার শিক্ষা পোর্টালে স্টুডেন্টদের নাম তোলা হবে। তো এগুলো যেহেতু আগেও হয়েছে আপনারা জানেন, কিন্তু কিভাবে করতে হবে সেটা আপনারা ভালো করেই জানেন। শুধুমাত্র যে কবে এটির কাজ শেষ করতে হবে সেই বিষয়েই কিন্তু এই নোটিফিকেশান। তো আমিও আপনাদেরকে জানিয়ে দিলাম যে 31শে জানুয়ারির মধ্যে এসএসকে এমএসকেতে ভর্তি হওয়া সমস্ত স্টুডেন্টের নাম বাংলার শিক্ষা পোর্টালে কিন্তু তুলে দিতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।